শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় ভারসাম্য বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর ব্যানারে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ডক্টর রহমান মিয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আলী আহমেদ এবং অধ্যক্ষ আবুল কাসেম, আমাদের সভাপতিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর স্তরের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জাতীয় প্রেস ক্লাবে আজকে কেন এই রাজপথে রমজানের মধ্যে এসে বেসরকারি শিক্ষা দাঁড়িয়েছি? আপনারা জানেন ইতিমধ্যেই আমরা বিভিন্ন পর্যায়ে দাবি উত্থাপন করেছিলাম। বিশেষ করে 2023-এ আমাদেরকে জাতীয়করণের 22 দিনের আন্দোলন, সেই লাগাতার আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে তৎকালীন সরকার যে ওয়াদা দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জাতীয়করণের প্রতিশ্রুতি সহ সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরকরণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি রক্ষা করে নাই। আজকে এক সাগরত্বের বিনিময়ে আজকে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য যে সরকার দাঁড়িয়ে আছেন, আমরা সেই সরকারের কাছে শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন চাই। বিশেষ করে আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয় বোর্ডের মধ্য দিয়ে আমাদের 25% উৎসাহ পাতার পরিবর্তন চাই। আমরা 1000 টাকা গাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন চাই। ঈদের পূর্বেই আমরা চাই আমাদের মাননীয় সরকার বাদর আমাদের আন্দোলন থেকে আমাদের দাবি দেওয়া সম্পর্কে আজকে যে প্রধান উপদেষ্টার কাছে এবং শিক্ষক উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করব, সেই স্মারকলিপির অন্যতম দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ঈদের পূর্বেই 25% উৎসাহ ভাতা থেকে 100% উৎসাহ ভাতা প্রদান করতে হবে এবং 1000 টাকা বাড়ি ভাড়া ও 500 টাকা চিকিৎসা ভাতার পরিবর্তন সহ ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হতে হবে এবং সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।